নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, গুজরাট সিরিজের আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এর আগে গুজরাট সিরিজে তোমরা যে ব্লগটা দেখেছো সেটা হচ্ছে সোমনাথ মন্দির আর ওল্ড সোমনাথ মন্দিরের যেখানে জলাভিষেক হয় সেটা তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে একদম গুজরাট সিরিজ অবশ্যই, তবে একটু নতুন ভিডিও। সোমনাথের সাইডে যে মন্দিরগুলো রয়েছে আজকে কিন্তু সেই মন্দির নিয়ে তোমাদেরকে ভিডিও দেখাবো। তো সেই মন্দির নিয়ে আজকে ভিডিও। তো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখো। চলো ভিডিওটা শুরু করা যাক। আমাদের চ্যানেলে গুজরাট সিরিজ যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না, তবে আজকের এই ভিডিও দিয়ে আমরা শেষ করব আমাদের গুজরাট সিরিজ। এবং আজকের প্রথম দর্শনীয় স্থান থাকবে হচ্ছে আমাদের ভলকা তীর্থ। তো গুজরাটের সাইট সিন করতে এসে প্রথমেই আমরা পেয়ে গেছি শ্রী ভলকা তীর্থ মন্দির। এই যে দেখো বাইরের এটা হচ্ছে গেট, এটা এন্ট্রি, এটা এক্সিট। তো চলো আমরা এন্ট্রি করি। তো এখন আমি আছি হচ্ছে ভলকা তীর্থ মন্দিরে। মন্দিরটা কিন্তু অসাধারণ একটা ভিউ রয়েছে মন্দিরটার। তো প্রথমে আমি একটু দর্শন করে আসি আর তারপরে তোমাদেরকে মন্দিরের ভিউটা দেখাবো বাইরে থেকে। তো চলো। মহাভারত যুদ্ধের পর ৩৬ বছর দ্বারকায় রাজত্ব করেন ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু গান্ধারীর অভিশাপে তখন যদু বংশে কলহ শুরু হয়ে গিয়েছে। কথিত আছে মদ্যপান, দুরাচার, মত্ত যাদবরা পরস্পরের রক্ত পিপাসু হয়ে ওঠেন, শুরু করেন নরসংহার। যাদবদের এমন পরিণতি দেখে রুষ্ট হন শ্রীকৃষ্ণ এবং সোমনাথ মন্দির থেকে ৫ কিলোমিটার দূরে ভলকা তীর্থে অশ্বত্থ গাছের তলায় বসে পড়েন। ডান পায়ের ওপর বাঁ পা রেখে সেখানে যোগ মুদ্রায় বসেন ভগবান শ্রীকৃষ্ণ। তখনই সেখানে জরা নামে এক ব্যাধ এসে উপস্থিত হয় এবং কৃষ্ণের পাকে হরিণের মুখ ভেবে তীর চালায় এবং পরে কাছে এসে দেখে সেটি শ্রীকৃষ্ণের পা, কোনো হরিণের মুখ নয়। তীর কৃষ্ণের পায়ের তালুতে লেগেছিল। এরপর ব্যাধ ভয় পেয়ে কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তখন কৃষ্ণ জরাকে সেই ব্যাধকে জানান যে সব তার ইচ্ছাতেই হয়েছে। তারপর কৃষ্ণ ব্যাধকে ক্ষমা করে নিজ ধামে প্রস্থান করেন। তীর্থ বা ভলকা তীর্থ নামে প্রসিদ্ধ লাভ করেন, যেটি আপনারা এই মুহূর্তে ভিডিওতে দেখছেন। সো ভলকা তীর্থ মন্দির পরিসরটা কিন্তু সত্যিই অসাধারণ। এখানকার গল্পটাও তোমাদেরকে বললাম, খুব সুন্দর লাগলো। আর এরকম একটা যে আমি গাছের নিচে দাঁড়িয়ে রয়েছি সেটাও কিন্তু খুব সুন্দর লাগলো। তবে আমার চোখে কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড ঘুম, তার সত্ত্বেও ভিডিও করে যাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য। তো ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট হবে এবং চ্যানেলে নতুন যারা আমার ভিডিও দেখছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আরও যে সকল সিরিজগুলো রয়েছে সেগুলোও তোমরা দেখে আসো। দেখার পর তারপরে আমরা আসলাম এবার বীরভঞ্জন মন্দিরে। আর বীরভঞ্জন মন্দিরের ঠিক অপোজিটের সাইডেই রয়েছে কিন্তু বাণগঙ্গা। তো আমরা সেখানে যাব এবং সেখানে দেখব। এটা তোমরা এর আগেও অনেক ভিডিওতে অনেক ভিডিও ভাইরাল হয়েছে আর কি, অনেক ভিডিওতে প্রচলিত আছে যে সমুদ্রদেব নিজে এসে স্নান করাচ্ছে শিবলিঙ্গকে। তো চলো সেটা তোমাদেরকে দেখাই।
আর সেটা তো তোমাদেরকে দেখাবোই। আর তার আগে তোমরা এই বাণভঞ্জন মহাদেবের মন্দিরটা একবার দেখে নাও। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, বাইরে থেকে আমি একটা শট নিচ্ছি, সেটাতে দেখে নাও। সমুদ্র তীরবর্তী রাজ্য গুজরাটের প্রসিদ্ধ মন্দির এবং দর্শনীয় স্থানগুলির মধ্যে এই বাণগঙ্গা অন্যতম স্থান, যেখানে সমুদ্রদেব নিজে এসে স্নান করাচ্ছেন মহাদেবকে, যা কিনা ইন্টারনেটে ভাইরাল ভিডিও। আপনারা এখন দেখছেন আমাদের চ্যানেলের ছোট স্ক্রিনে সেই ভিডিও। এরপরে চলে এসেছি হচ্ছে আমরা একটা রাম মন্দিরে, এখানকার প্রসিদ্ধ রাম মন্দির। এই রাম মন্দিরের এইটা হচ্ছে এন্ট্রি গেট এবং আই হোপ এটা দিয়ে এক্সিট করে। রাম মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ। চলো দিয়ে দেখি ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে। এটা হচ্ছে এখানকার একটি প্রসিদ্ধ রাম মন্দির। এখানকার কিন্তু এখানে এসে গুজরাট ভ্রমণে আমি কিন্তু এখানকার প্রত্যেকটা মন্দিরের পরিবেশ কিন্তু সত্যিই শান্ত পরিবেশ আর সত্যি খুব সুন্দর পরিবেশ। তো চলো রাম মন্দিরের ভেতরটা তোমাদেরকে একবার পরিদর্শন করায়। রাম মন্দিরের ভেতরে প্রবেশ করতেই দেখলাম এখানে একটি খাতায় অনেকেই বসে রাম নাম লিখছেন এবং খাতাটি উল্টে দেখতেই দেখলাম ভারতবর্ষের বিভিন্ন ভাষায় রাম নাম লেখা রয়েছে। খুঁজে পেলাম না আমাদের বাংলা ভাষা, তাই বাঙালি হয়ে আমি যে বাংলা ভাষাকে মর্যাদা দিয়ে বাংলায় রাম নাম লিখে ফেললাম। এটা কিন্তু এটা হচ্ছে হিরণ্যকপিলা সরস্বতী ত্রিবেণী মহাসঙ্গম। এটা কিন্তু ত্রিবেণীর মহাসঙ্গম আর এটা হচ্ছে তার মূল গেট। এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। এখানে তিনটে নদীর মিলন হয়েছে বলে জায়গাটা ত্রিবেণী সঙ্গম বলা হয়। আর সত্যি এখানে পাখি এত সুন্দর লাগছে যে যা বলার ধারণা নাই। তোমরা তো ক্যামেরাটা দেখতেই পাচ্ছ আর শব্দও শুনতে পাচ্ছ। এইবারে কিন্তু আমি চলে এসেছি গোলক ধাম। আর গোলক ধামের কিন্তু এইটা হচ্ছে মেন এন্ট্রি গেট।
এইবারে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম গোলকধামে। সুন্দর স্নিগ্ধ একটি শান্ত পরিবেশে এই মন্দিরটি অবস্থিত এবং এখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের পাদুকা। গোলকধাম থেকে বেরিয়ে সোজা আমরা চলে আসলাম 51 সতীপীঠের অন্যতম হিংলাজ মায়ের মন্দিরে এবং এখানে ঢুকে প্রথমেই আমরা সূর্য মন্দিরে দর্শন করলাম এবং তারপর আমরা হিংলাজ মায়ের মন্দিরের গুফার ভেতরে গিয়ে দর্শন করলাম। তো দর্শক বন্ধুরা, এই ছিল হচ্ছে আমাদের গুজরাট সিরিজের সোমনাথ দর্শন করতেছে। সোমনাথের যে আশেপাশে যে মন্দিরগুলো, প্রসিদ্ধ মন্দিরগুলো রয়েছে, সেই প্রসিদ্ধ মন্দিরগুলোর নিয়ে আজকে একটি ছোট ভিডিও বানালাম। আই হোপ ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, কোনো ব্লগে। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। আজকের মতো এখানে শেষ করছি। টাটা।